সেই পার্বতীর সৃষ্টি মায়া কাননে। বাহ, কি সুন্দর সাজিয়াছে এই মায়া কানন। চারিদিকে চন্দ্র মল্লিকা ফুল ফুটেছে, ডালে ডালে পাখিরা শৃঙ্গার করছে। তাই তো এইরকম একটা মনোরম পরিবেশে আমার একা আশাটাই বৃথা হয়েছে। সঙ্গে যদি পার্বতী থাকতো তাহলে তাহলে আমরা দুজনে ওই পাখিদের মতো আনন্দ উপভোগ করতে পারতাম। নারদের কথা মতো যখন একা এসেছি তখন একাই আনন্দ উপভোগ করি। ডালে ডালে কি সুন্দর সুন্দর ফল ধরেছে, অদূরে কি সুন্দর একটা শ্রীফল বৃক্ষ, ওর প্রতিটি ডালে ডালে কি সুন্দর সুন্দর শ্রীফল ধরেছে। একটি শ্রীফল যদি আমি সেবা করতে পারতাম তাহলে তাহলে আমার এই মনের আশা পূর্ণ হতো। তাই তো এখন আমি কি করে ওই শ্রীফল লাভ করি। মনে পড়েছে আমার সেই ভাগনা নারদের কথা। দেখি নারদকে একবার স্মরণ করে দেখি, নারদ একটা শ্রীফল এনে দিতে পারে কিনা। ও ধাই দেবশ্রী নারদ, তুমি আমার সম্মুখে আবির্ভূত হও।
তোমার সাধন না জানি আমি, ভজন না জানি, কেমন করে পাবো তোমার চরণ দুখানি। সাধন না জানি তোমার, ভজন না জানি, কেমন করে পাবো তোমার চরণ দুখানি। ডাকতে জানি না, ওগো দয়াল হরি, কৃপা করে দাও তোমার চরণ দুখানি। হে নারায়ণ পতিত নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম হই মামা। আশিষ্য আমার বাসনা পূর্ণ হোক। মামা, আমায় কি জন্য স্মরণ করেছেন মামা? নারদ, অদূরে চেয়ে দেখো কি সুন্দর একটা শ্রীফল বৃক্ষ। হ্যাঁ মামা, ওই তো দেখতে পাচ্ছি। ওর প্রতিটি ডালে ডালে কি সুন্দর সুন্দর শ্রীফল ধরেছি। তাই তাই আমার মনে বড় বাসনা জেগেছে নারদ। কি বাসনা জেগেছে মামা? একটি শ্রীফল যদি আমি সেবা করতে পারতাম, তাহলে তাহলে আমার আমার এই মনের আশা পূর্ণ হতো। আর তুমি কি আমার জন্য একটি শ্রীফল এনে দিতে পারো নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যাঁ মামা, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি একটু চেষ্টা করে দেখি ওই শ্রীফল পারতে পারি কিনা। ঠিক আছে নারদ, যাও চেষ্টা করে দেখো। এখন আমি কি করি? আমি মামার কাছে যাই। মামা গো, কি হয়েছে নারদ? মামা আমায় ক্ষমা করুন মামা, আমি যে ওই শ্রীফল পারতে পারলাম না মামা। ঠিক আছে নারদ, তুমি এখন এসো। প্রণাম হই মামা। নারায়ণ নারায়ণ। নারদ এই পার্বতীর সৃষ্টি মায়ার কারণে মায়ার শ্রীফল সংগ্রহ করতে পারলো না। তাহলে তাহলে কি আমার মনের আশা পূর্ণ হবে না?
দেখি দেখি আমি ধ্যানের দ্বারা ওই শ্রীফল লাভ করতে পারি কিনা। ওই তো সম্মুখে একটা বট বৃক্ষ, যাই ওই বট বৃক্ষের নিচে বসে আমি ধ্যানে মগ্ন হই। কোথায় কোথায় আমার সঙ্গীগণ? দিদি আমাদেরকে ডেকেছেন দিদি? হ্যাঁ সখীগণ, বলুন দিদি। সখীগণ, আমরা সবাই মিলে চলো এই পার্বতীর সৃষ্টি মায়াকানন থেকে পুষ্প চয়ন করবো, কেমন? তাই চলো দিদি। তাহলে চলো সখীগণ। সখীগণ, এই যে এলাম সেই পার্বতীর সৃষ্টি মায়াকানন। তাহলে এবার আমরা একটু ঘুরে দেখি কোন গাছে কেমন ফুল ফুটেছে। ঠিক আছে দিদি, তাই চলো। তাহলে আমরা সবাই মিলে যাই কোন গাছে কেমন ফুল ফুটেছে। সখী, দেখেছো ওই বুড়ো শিব কেমন ধানে বাঁধা হয়েছে? এসো আজ আমরা সবাই মিলে এই ফুল চয়ন করব আর বুড়ো শিবের ধ্যান ভঙ্গ করব, কেমন? ঠিক আছে দিদি। ওই এলাম ফুলের বাগানে, নয়ন নতুন ফুল আজ তুলি পারে। এই তো ধ্যানের দ্বারা আমি শ্রীফল লাভ করেছি। এবার আমি শ্রীফল সেবায় করি, আমার মনের আশা আমি পূর্ণ করব। শ্রীফল সেবা করার সঙ্গে সঙ্গে আমার সবার শরীরে কামের সঞ্চার হলো কেন?
তাই তো এই বীর্য আমি কোথায় রাখি, এই বীর্য যদি আমি স্বর্গে রাখি স্বর্গ ছেড়ে হয়ে যাবে, এই বীর্য যদি আমি মধ্যে রাখি মাতাল ফেটে চৌচির হয়ে যাবে। তাই তো আমি এখন কোথায় রাখি? ওই তো সম্মুখে একটা পদ্মবন দেখতে পাচ্ছি, যাই ওই পদ্মবনে কি ওই পদ্ম পুষ্পের উপর রেখে আসি। এখন কি করি, কোথা যাই, কোথায় গেলে আমার এই খোদার জ্বালা নিবারণ করতে পারে? ওই তো সম্মুখে দেখতে পাচ্ছি একটি পদ্মবন। আমার মন বলছে বিলম্ব না করে ওই পদ্মবনের দিকে এগিয়ে যায়, ওইখানে গেলে হয়তো কিছু খাবো না। তাই আর বিলম্ব না করে আমি ওই পদ্মবনের দিকে এগিয়ে যাই। পদ্মবনে আসলাম, কি সুন্দর একটি খাদ্য ওই পদ্ম পুষ্পর উপর রয়েছে। তাই আমি ওই পুষ্পর খাদ্যটা খেয়ে আমার খোদার জ্বালা নিবারণ করি। মনে পড়েছে, এখন আমি আমার প্রভুর নাম স্মরণ করব। আমার প্রভুর নাম স্মরণ করলে হয়তো প্রভু হয়তো আমাকে জ্বালা থেকে মুক্তি দিতে পারে। এর বিলম্ব না করে আমি আমার প্রভুর নাম স্মরণ করি। প্রভু আমায় রক্ষা করুন, প্রভু আমায় রক্ষা করুন।
মগ্ন। আমি এ সময় তো প্রভু ধ্যান ভঙ্গ করতে পারবো না, তাহলে তো আমি অসময় ভস্ম হয়ে যাব। না, আমি প্রভুর ধ্যান ভঙ্গ করতে পারবো না। তার থেকে আমি প্রভুর নিকট থেকে আত্মনাদ করবো, চিৎকার করবো। সেই চিৎকার শুনে যদি আমার প্রভু ধ্যান ভঙ্গ হয়ে যায়, তাহলে তো এই জ্বালা থেকে প্রভু প্রভু আমায় রক্ষা করো। একই পক্ষী, তুমি অমন করছো কেন পক্ষী? বলো 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 পক্ষী, তোমার কি হয়েছে? আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি যে পদ্মবনে গিয়েছিলাম, সেইখানে গিয়ে দেখতে পেলাম ওই পদ্ম পুষ্পর উপর কি সুন্দর একটি খাদ্য। আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি সেই খাদ্যটাই খেয়ে ফেলেছি প্রভু। আমি একই পক্ষী, তুমি একই করেছো কেন? এই যে শিবের শুক্রবার। শুক্রবার? হ্যাঁ পক্ষী, তাহলে প্রভু এটাই হলো শিবের শুক্রবার। তাহলে তুমি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কীট পতঙ্গ, যত পশু পাখি আছে, এমনকি কারোর সাধ্য নেই একে হজম করিবার। আচ্ছা, তাই তো আমি বলছি পক্ষী, তুমি যেখান থেকে খেয়ে এসছো তুমি সেখানেই উগড়ে দিয়ে এসো, তাহলেই তুমি মুক্তি পাবে পক্ষী, তাহলেই তুমি মুক্তি পাবে। ঠিক আছে প্রভু, আমি তাই যাব। আমি একটু বিলম্ব করবো না, আমি যাই সেই পদ্মবনের দিকে। এই তো আমি পদ্মবনে এসে গেছি। আরে আমি তো এইখানেই খাদ্য খেয়েছি, তাই তাই প্রভুর কথা শুনে আমি এইখানেই আবার উবড়ে দেই। কি শান্তি, কি আনন্দ! এখন আমি পুরো সুস্থ হয়ে গেছি। জয় জয় ব্রহ্মাদেবের জয়, জয় ব্রহ্মাদেবের।
এই পদ্মঘর যেদিকে তাকাই দেখি শুধু পদ্ম আর পদ্ম। ওই তো কি সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটে আছে আমার সম্মুখে। তাহলে আমার পিতা কোথায় আছে, আমার মাতা কোথায় আছে? আমি তো এই পদ্মবন এসেছি, আমি ভালো করে খুঁজে দেখি আমার পিতা কোথায় আছে, আমার মাতা কোথায় আছে। কোথাও পেলাম না। হ্যাঁ, ওই তো আমার সম্মুখে আরেকটি পদ্মবন দেখতে পাচ্ছি। আমি ওই বনে যাই, দেখি আমার পিতা মাতাকে আমি পাই কিনা। ওই তো আমার পিতা বসে আছে। হ্যাঁ, ওই তো আমার সম্মুখে আমার পিতা বসে আছে। আমি যাই, আমি আমার পিতার কাছে যাই। পিতা, পিতা গো, তব চরণে প্রণাম পিতা। মাগো, আমি যে তোমার পিতা নই। আমার পিতা নয়? না মা, আমি তোমার পিতা নই। তোমার পিতা আছে ওই কৈলাসে। কৈলাসী? হ্যাঁ মা, তোমার পিতা ওই কৈলাসে, আর আমি তোমার আজ থেকে নাম দিলাম দেবী পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ মা, পদ্মা। তুমি ফিরে যাও তোমার ওই পিতার কাছে ওই কৈলাসে। ঠিক আছে মণিবর, তাই হবে। তব চরণে প্রণাম মণিবর। আশিস মনোবাসনা পূর্ণ হোক। মণিবর বলে গেছে আমার পিতা আছে কৈলাসে। আমি যাব, আমি আমার পিতার কাছে যাব, সেই কৈলাসে। এই তো রাম কৈলাসে। দেখি পিতা কোথায় বসে আছি। ওই
আমার পিতা বসে আছে, আমি যাই আমার পিতার কাছে যাই। পিতা, পিতা গো, তব চরণে প্রণাম পিতা। এ কি অপরূপ সুন্দরী! তুমি কে সুন্দরী? পিতা গো, আমি যে তোমার কন্যা পিতা। না না, কেন তো কোনো আমার কন্যা নেই সুন্দরী। না। আমি আমি তোমার রূপে মুগ্ধ সুন্দরী। না। তুমি আমায় আলিঙ্গন দাও সুন্দরী। এসো, এসো সুন্দরী। না পিতা না, আমি আমি তোমার কন্যা পিতা। না পিতা, পিতা গো, তুমি তুমি তোমার ওই দিব্য দৃষ্টিতে আমায় একটি বার ভালো করে দেখো পিতা। আমি না আমি না তোমার কন্যা সুন্দরী, পিতা। তুমি পিতা পিতা বলে আমাকে দুর্বল করে দিও না। আমি আমি তোমার রূপে মুগ্ধ সুন্দরী। না পিতা, তুমি আমায় আলিঙ্গন দাও। এসো, এসো সুন্দরী। না পিতা না, না না পিতা, তুমি আমার কাছে এসো না, ও কথা বলো না পিতা। আমি যে তোমার কন্যা পিতা, তোমার ওই দিব্য দৃষ্টিতে আমার একটি বার ভালো করে দেখো পিতা। না না সুন্দরী, আমি তোমার রূপে মুগ্ধ। আমি আমি তোমাকে বিবাহ করতে চাই। এসো, এসো সুন্দরী। না পিতা না, এই যে সোনা মহাপাপ পিতা, ও কথা বলো না পিতা। তুমি ও কথা বলো না পিতা, তুমি ও কথা বলো না। কথা বলো না পিতা। ও কথা সরব মরিয়া যাইবে ও কথা বলো না গো, পিতা চরণে মরিয়া যাইব কথা। পিতা তুমি আমার জন্মদাতা গো, তুমি আমার জন্মদাতা গো, তাই কি পরে মনে গো পিতা পদ ফুলে পিতা তুমি যদি নাচেনো আমার পিতা, তুমি যদি নাচেনো আমার পিতা গো, ও কথা চলো সুন্দরী, পিতা। এই মা দেবীর কাছ থেকে কেউ কোনোদিনও রেহাই পায়নি। আর আর আজ তুমি রেহাই পাবে না সুন্দরী। এসো, এসো সুন্দরী, না পিতা, আমায় আলিঙ্গন দাও। তাই তো আমি কেমন করে আমার পিতার হাত থেকে সবিতা রক্ষা করবো। আর আমি যদি সবিতা রক্ষা করতে না পারি, তাহলে ধরার বুকিতে পিতা সন্তানের নামে কারো দিতে হবে। তাই এই এই আমি আমার পিতাকে এই ডাউনশন করলাম। কি
এ কি করলি সুন্দরী? আমাকে আমাকে আলিঙ্গন নয় দিয়ে আমাকে দর্শন করলি। কি বিষের জ্বালা! আমি আমি আর সহ্য করতে পারছি না। কোথায় কোথায় পার্বতী? গঙ্গা, তোমরা থেকে যাও, তোমাদের তোমাদের ভোলানাথে এ কি অবস্থা হয়েছে! মা পদ্মা, তুমি এ কি করেছো মা গো? কন্যা হয়ে তুমি তোমার পিতাকে বংশোধ করেছো মা। হে মনিবর, আমি আমার পিতার কাছে কন্যা বলে পরিচয় দিয়েছি, কিন্তু ওই পিতা আমায় চিনতে না পেরে আমায় ভুল বুঝে আমার সতীত্ব নাশ করতে চেয়েছিল। তাই আমি আমার সতীত্ব রক্ষা করতে নিরুপায় হবে আমি আমার পিতাকে দংশন করেছি মনিবর। মা পদ্মা, তুমি কি জানো না মা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমোত্তম, পিতরি প্রতিমা পণ্যে পিয়তে স্বর্গ দেবতা। পিতা মাতাজি স্বর্গ থেকেও বড় মতো। আজ আমরা যাদের কৃপায় এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে কেমন করে তুমি কেমন করে মৃত্যুর মুখে ফেলে দেবে মা পদ্মা? মনিবর, তাই তো আমি বলছি মা গো, তুমি তোমার পিতার বেশ মুক্ত করো। আমি তোমার পিতাকে বুঝিয়ে বলবো, সে যেন কখনো আর এমন কাজটি না করে। ঠিক আছে মনিবর, তাই হবে। আমার নাগিনীকে দিয়ে আমি আমার পিতার বিষ মুক্ত করছি। হে নাগিনী, রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকো না কেন, তোমার মাতা তোমায় স্মরণ করছে। তুমি আমার সম্মুখে আবির্ভূত হও নাগিনী, আবির্ভূত হও। কি প্রজাপতি ব্রহ্মা, আপনি এই অসময়ে কৈলাসে? হ্যাঁ মহেশ্বর, আমি যে বড়ই অসময়ে এসে পড়েছি মহেশ্বর। কেন জানেন মহেশ্বর? কেন?
আপনি যে মহা অন্যায় কাজে লিপ্ত হয়েছিলেন। আমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলাম। হ্যাঁ মহেশ্বর, আপনার মনে পড়ে মহেশ্বর, আপনি একদিন গিয়েছিলেন ওই পার্বতী সৃষ্টি মায়া কাননে। তারপর কি হয়েছিল? সেখানে গিয়ে আপনি ধ্যানে মগ্ন হয়েছিলেন। ধ্যানে মগ্ন হবার পর সেখানেই আপনার শুক্রপাত হয়। তারপর ওই শুক্রপাতটি আপনি একটা পদ্মবনে একটি পদ্মে ফুলের উপরে রেখে এসেছিলেন। সেই পদ্মফুল থেকে সৃষ্টি এই কন্যার, তাই তো আমি ওকে নাম দিয়েছি দেবী পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ মহেশ্বর, এই দেবী পদ্মাবতী হলো আপনার কন্যা মহেশ্বর। মহেশ্বর, আমি আপনাকে নিষেধ করছি মহেশ্বর, আজ থেকে এই তিলকের কোন নারীর প্রতি আপনি এই ধরনের দৌড়াচরণ করবেন না মহেশ্বর। ঠিক আছে প্রজাপতি কন্যা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। মা পদ্মা, পিতা, আমি তোমাকে আমার দিব্য দৃষ্টিতে না দেখেই তোমাকে আমি চিনতে পারিনি মা। পিতা, তুমি এই জন্য কিছু মনে করো না মা। চলো মা, আমি তোমাকে নিয়ে যাব তোমার ওই মায়ের কাছে, এই দেবালয়ে। আমি মায়ের কাছে যাবো পিতা? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। ঠিক আছে পিতা, তুমি একটু দাঁড়াও, আমি শেষবারের মতো আমার নাগ নাগীদের সঙ্গে একটু দেখা করে যাই পিতা। ঠিক আছে মা, যাও তুমি গিয়ে তোমার ওই পাতালে পড়ি যত নাগ নাগিন আছে তাদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। ঠিক আছে পিতা। হে নাগ নাগী, তোমরা চলে এসো, তোমার মাতা তোমাদের স্মরণ করছে। না শুনেছ না, মাতা আমাদের স্মরণ করেছে। হ্যাঁ নাকি? তা চলো আমরা দুজনে মায়ের কাছে যাই। তাই চলো। মা, আমাদের স্মরণ করেছেন মা? হ্যাঁ না, শোনো নাগী, জানো কি হয়েছে? আমার পিতা এসেছে মহেশ্বর, তাই তো আমি যাব আমার পিতার সঙ্গে আমার মায়ের কাছে সেই দেবালয়ে। তাই তো বলছি তোমরা দুজনা আমায় হাসি মুখে বিদায় দাও, আমি আমার মায়ের কাছ থেকে ঘুরে আসি। আমরা তো পারবো না মাগো। কেন নাগী? তোমায় ছেড়ে কেমন করে থাকবো মাগো, তুমি বলো। তবে শোনো নাগ নাগী, যখন আমার কথা তোমাদের মনে পড়বে তখন আমায় স্মরণ করবে, আমি তোমাদের দর্শন দেব। তাই হবে মাগো। এবার বলো, এবার বলো।